আমার এখানকার ব্যালট বাক্স যদি রেখে যে সমস্ত লোক গণনা করবে তারা রুম থেকে বেরিয়ে একটু যদি ওয়াশরুমেও যান, নাস্তা করতেও যান, তখনই আমাদের পলিটিশিয়ানদের মধ্যে সন্দেহ তৈরি হবে। বিশ্বব্যাংক কিন্তু বলছে এখানে যে বাংলাদেশে উদ্বেগজনক হারে কিন্তু দারিদ্র উঠে আসতেছে। কর্মসংস্থান এত বড় একটা পোর্ট যদি এখানে হয়, এই পোর্ট কি আপনার মনে হয় যে ইউরোপের লোকজন এসে, ডেনমার্ক থেকে লোকজন এসে পোর্ট চালাবে? কর্মসংস্থান কোত্থেকে? আপনি কর্মসংস্থান নয়, শুধু এই পোর্ট আমাদের স্কিল কর্মী তৈরি করবে, দক্ষ কর্মী তৈরি করবে, দক্ষ কর্মী। ধরুন ওই আমি আবারও বলছি যে উইথ ফুল রেসপেক্ট, এই ধরেন প্রিন্স ভাই বললো না যে, উনি কিন্তু বললো উনি খুব যুক্তিতে বিশ্বাস করা মানুষ, উনি একই সঙ্গে এটা বিশ্বাস করেন যে চুক্তির কিছুটা গোপন থাকতে পারে, আবার উনি পূর্ণাঙ্গ চুক্তিও দেখতে চাচ্ছেন, আবার পূর্ণাঙ্গ চুক্তি দেখার আগেই মনে করছেন যে কিছু কিছু হিডেন চুক্তি এরকম থাকতে পারে যেটার কারণে বেড়ে যেতে পারে। কিন্তু ওই জায়গায় আমি বলছি যে এরকম পরিষ্কার বলা হয়েছে 30 বছর মানে 30 বছর, এখানে কোনো যদি কিন্তু নেই। যদি ভালো একটা উদ্যোগের তারা এত কেন বিরোধিতা করছে? কারা? এই যে বিএনপি, জামাত বা বাংলাদেশে এই যে এখন ভ্যাট সিস্টেমটা ইন্ট্রোডিউস হয়েছে, এটা কত সালে হয়েছিল? ভ্যাট আমরা যে প্রতিটা প্রোডাক্ট, হ্যাঁ 96 না 91-এ সাইফুর রহমান ছিলেন আমাদের ফিনান্স মিনিস্টার। আপনি কি জানেন যে উনি ভ্যাট সিস্টেমটা ইন্ট্রোডিউস করার পরে এখানে আওয়ামী লীগ তৎকালীন বিরোধী দল হরতাল লেগেছিল, হরতাল হয়েছিল। হ্যাঁ, মুশকিল হচ্ছে আপনি যদি এই একই জিনিস জাস্ট বেশি দূরে আমি দুটো কালচার আপনাকে বলি, এই একই জিনিস যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হইতো, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা করতে প্রয়োজন হবে, এই কারণে প্রয়োজন। আমি ধরেন আমি বিশ্বাস করতে চাই যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো সবার চরিত্র একই রকম নয়, সবাই একই স্বার্থ একই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেন না। এদের মধ্যে কেউ কেউ আছেন শুধু বিরোধিতা করতে হবে এই প্রয়োজনেই বিরোধিতা করেন, এরকম নয়। আমি এটাও বিশ্বাস করতে চাই এই বন্দর ইস্যুতে যারা এখন কথা বলছেন তাদের কারো না কারো কোনো না কোনো যুক্তি, খুবই কনসার্ন, এটা গুরুত্ব দিয়ে দেখারও বিষয় আছে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে ওভারঅল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করা, সেটা করতে গিয়ে অনেক যৌক্তিক কনসার্নও কিন্তু হারিয়ে যেতে পারে। এটা ভারতে হতো না। একই সঙ্গে আপনি দেখেন আমাদের যে ধরুন নির্বাচনী ব্যবস্থা, আমি উদাহরণের জন্য বলছি, নির্বাচনী ব্যবস্থা আপনি কি আমার কল্পনা করতে পারবেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা জায়গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের ব্যালট বাক্স 2 দিন পরে জেলা শহরে নিয়ে আসবে গণনার জন্য? ভাবতে পারেন? কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ওই পাড়েই যেই আপনার ভারতের সীমান্ত, সেই গ্রামে কিন্তু পঞ্চায়েতের নির্বাচনে ব্যালট বাক্স 10 দিন 15 দিন, কখনো কখনো 1 মাসের মতো থাকে গণনার আগ পর্যন্ত। সেখানে সেই ব্যালট বাক্স নিয়ে কোনো সন্দেহ সংশয় তৈরি হয় না। আমার এখানকার ব্যালট বাক্স যদি রেখে যে সমস্ত লোক গণনা করবে তারা রুম থেকে বেরিয়ে একটু যদি ওয়াশরুমেও যান, নাস্তা করতেও যান, তখনই আমাদের পলিটিশিয়ানদের মধ্যে সন্দেহ তৈরি হবে। এটা আমরা ওভারঅল এরকম একটা কালচারের মধ্যে আছি। গণঅভ্যুত্থানের পরে যে অবস্থা, আপনি যে জায়গায় যাচ্ছেন সেটা আমরা প্রত্যাশা করি যে এখানে সকল যে সরকার, মানে এখন এই সরকার তো সকল রাজনৈতিক দল, সাধারণ মানুষের সবার প্রত্যাশার ফসল বলা হয়, তাই তো? এবং সেটা আমরা বিশ্বাস করি। তো এখানে বিরোধিতা কাজের সাথে ওই সময় ছিল যে বিএনপি করেছে 91-তে ভ্যাটের আয়োজন উদ্যোগ, আওয়ামী লীগ বিরোধিতা করেছে। এখানে কেন বিরোধিতা? আমি আপনাকে এখানে কোনো বিরোধিতার বিষয় না। এখন আমি আপনাকে সবগুলি পলিটিক্যাল পার্টি কে কোন স্বার্থে, কে কোন কারণে কথা বলছে, এটা তো আমি তার পলিটিক্সকে প্রতিনিধিত্ব করি না, আমি সেটা বলতে পারবো না। তবে আমি আপনাকে অন্য একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, সাংবাদিক হলেও এখন আমি তার সাংবাদিকতা বলতে পারছি না। সো সে জায়গায় এখন আপনি দেখুন, আমরা মাঝখানে যে আলোচনাটা হচ্ছিল যে জাতিসংঘ একটা প্রস্তাব দিয়েছিল, বলা হচ্ছিল যে মিয়ানমারের মধ্য দিয়ে আপনার একটা হিউম্যানিটেরিয়ান নট করিডোর, নট মানবিক করিডোর, হিউম্যানিটেরিয়ান চ্যানেল, যেটাকে পরবর্তীতে আমরা এটাকে করিডোর বানিয়েছি, নানান আন্দোলন, সংগ্রাম, হরতাল, মানে নানান প্রতিবাদ হয়েছে। তাহলে আমরা বলছি এটা আমাদের এই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। তাহলে দেখুন, এই অঞ্চলে সেই জিনিসের জন্য সবচেয়ে বেশি যদি আপনার সিকিউরিটি কনসার্ন হয়, সেইটা হচ্ছে সেই কনসার্নটা তৈরি করছিল চায়নার জন্য। চায়না একটি বারও এটা নিয়ে কোনো কথা বলেনি, চায়নার টোটাল বিষয়ে অবগত। এখন বিষয় হচ্ছে আমরা কখনো কখনো
সত্যিকার অর্থেই কিন্তু ওই সত্যিকার ইস্যুতে তো আর আমি শুধুমাত্র বলছি রাজনৈতিক দল না, সেনাপ্রধান তিনিও তো বিরোধিতা করেছেন। No হ্যাঁ, corridor। আপনি মানে আমি আপনাকে কি বললাম, আপনি আমাকে যদি সুনির্দিষ্ট করে বলেন যে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রহিন হোসেন প্রিন্স বলেছেন, এরকম আমাকে না বললে আমাকে আমার জন্য সুবিধা হয় আমার কথাটা বলতে। আপনি কোনো মানে সুনির্দিষ্ট করার প্রয়োজন নাই। আমি বলছি যে আমরা তখন নানান পরিসরে এটা নিয়ে কথা বলেছি না? Yes। তো আমরা সত্যিকার অর্থেই কোনো কোনো ক্ষেত্রে সত্যি কান নিয়ে গেল চিলে যে কথাটা আছে না, আমরা সেই জায়গায় পড়ে যাই কখনো কখনো। এবং মুশকিল হচ্ছে আপনি আমাকে যেহেতু আপনি বলেছেন আপনি সাংবাদিকও বটে, আমি সাংবাদিকতা করেছি, আমি ওই পাশ থেকে এবং এই পাশ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলি, অনেক কিছুতে আমরা কনসার্ন এক্সপ্রেস করি উইদাউট ডিগিং দ্য রিয়েল ট্রুথ। জি।